বাল্য বিবাহ নিরোধ কল্পে নতুন প্রকল্পের যে অগ্রযাত্রা, সেটি যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরাম ম্যাডাম, উপস্থিত রয়েছেন আমার সহকর্মী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, আমার আর একজন সহকর্মী রয়েছেন গভর্নমেন্ট ইউনিসেফ জয়েন্ট প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর গোলাম কিবরিয়া সহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং যারা কাজ করবেন এই প্রকল্পে অ্যাক্টিভলি মাঠ পর্যায়ে, যাদের কর্মকাণ্ডের উপরেই এই প্রকল্পের সফলতা ব্যর্থতা নির্ভর করবে, আপনাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আসলে আরো একটু সময় থাকতে পারলে আরো বিস্তারিত আপনার সাথে কথা বলতে পারলে ভালো হতো। আজকে দিনটা অনেক টাইট শিডিউল হয়ে গেছে। সকাল থেকে 3টে প্রোগ্রামে অ্যাটেন্ড করে আসছি, মাঝে আধা ঘন্টার মতো একটু ব্রেক ছিল। একটু আগে ডিসি স্যারের মেসেজ পাইলাম, স্যার আমাকে স্মরণ করছেন, আমি বলছি যে আসতেছি আমি 10 মিনিটের মধ্যে। যাই হোক, আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আমি নির্বাহী পরিচালক ম্যাডামকে বলছিলাম যে আপনারা অনেক ভালো কাজ করেন, কিন্তু এটা ডকুমেন্টেশন দরকার, এটা সার্কুলেশন দরকার, প্রচার দরকার। সেটি কিভাবে? আপনারা যে কাজগুলো করেন সেটার উপরে স্মরণিকা হতে পারে, ভিডিও ডকুমেন্টস হতে পারে, ছবিগুলো কালেক্ট করে এটা ডকুমেন্টেশন করে বিভিন্ন সরকারি প্রোগ্রামে সেটা প্রদর্শনের ব্যবস্থা এবং প্রশাসনকে অবহিত করা। তো আমাদের যে কাজটি মনে হয় করতে হবে, ইতিপূর্বে যে প্রজেক্টটা ছিল সেখানে আমি কিন্তু একই ধরনের অভিমত দিয়েছিলাম। সেটি হচ্ছে আমাদের আগে টার্গেট গ্রুপ করা আমাদের মেয়েরা। আমরা যদি প্রত্যেকটা স্কুলে, বিশেষ করে আমরা 12 পরের থেকে ধরি, 13, 14, 15তে কিন্তু এই সময় বাল্য বিবাহের দেশটা বেশি বাংলা লেভেলে। আমরা স্কুল পর্যায়ে 7, 8, 9, 10 এই 4 ক্লাসের স্টুডেন্টের একটা ডাটাবেস যদি করতে পারি, তাদের ঠিকানা সহ, এবং এটার সাথে আমরা বাল্য বিবাহ নিয়ে কিন্তু সরকারও কাজ করে যাচ্ছে। এখানে গভর্নমেন্ট ইউনিসেফের যৌথ প্রোগ্রাম যেমন আছে, সরকারের রেগুলেটরি যে বডি, বিভিন্ন দপ্তর সংস্থা, তারাও কিন্তু কাজ করছে। নতুন আইনে আপনারা জানেন জনপ্রতিনিধি সহ উপজেলা পর্যায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, তাদেরকেও দায়িত্ব অর্পণ করা হয়েছে। ওসি সাহেব, ইউনো সাহেবরা তো আসেনি। তো আমরা প্রথমে করব কি, আমরা টার্গেট গ্রুপের একটা ডাটাবেস করব। ওই স্কুলগুলোতে একটু উদ্বুদ্ধ করতে হবে। এখানে বিভিন্ন অ্যাডোলেসেন্ট গ্রুপ, কিশোর কিশোরী ক্লাব, বাবা দল, মা দল, বিভিন্ন ক্যাটাগরিতে যে যেভাবে বলি না কেন, আসলে অবৈধ যে এরা নাই এটা আমি বলবো না। অনেকে কিন্তু এটা আইনকে পাশ কাটিয়ে শুক্রবার ওয়ার্ড টাইম, এমন সময় যে খবর পাইলে একজন অফিসার বুক করতে সময় লাগে, এই সময়টাকে বেশি বেছে নেই। কাজেই আমরা একটু নেটওয়ার্কিংটা জোরদার করবো, একটু খোঁজ খবর রাখবো। আমাদের গ্রাম পুলিশদেরকে বলেছি আপনারা কাজে লাগান, আমাদের ইউপি সদস্য যারা তাদেরকে কাজে লাগান, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম আছেন, মন্দিরের পুরোহিত আছেন, তাদেরকে কাজে লাগান। আমরা সহজে যেটা বলতে চাই, আপনারা 2টা উপজেলায় নিয়ে কাজ করবেন। 2টা উপজেলায় প্রতি মাসে আপনারা রিপোর্ট করেন যে কয়টা বাল্য বিবাহ হয়েছে বা সংগঠিত পরিকল্পনায় ছিল, কয়টা বন্ধ করা গেছে, কয়টা যায়নি। আমরা সব বন্ধ করতে পারবো তা কিন্তু না, কিন্তু আমার রেসপন্সটা পজিটিভ কিনা আপনারা চেষ্টা করেন। আপনারা ব্যর্থ হলে উপজেলা পর্যায়ে ইউনো সাহেবকে জানান, ওসি সাহেবকে জানান, সেদিকে একটু ফলো আপ করেন। তাদের অনেক কাজ ব্যস্ততা থাকতে পারে, বাট আপনি একটু ফলো আপ করেন। সেখানে যদি রেজাল্ট না পান আমাদের লেভেলে জানান, আমরা মনিটরিং করবো, আমরা ইউনো সাহেবদের, ওসি সাহেবদেরকে বলবো। এইভাবে করে আমরা যদি রেজাল্ট বেস যদি কাজ করতে না পারি, যে আমার টার্গেট ছিল কি আমি অ্যাচিভ করছি কতটুকু, এবং এটা আমাদের প্রচারও দরকার। এবং বিয়ে যদি হয়েও যায়, সব হয়তো আমরা বন্ধ করতে পারবো না, হয়ে গেলেও নতুন আইনে, যেটা আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি ম্যাডাম বলেছেন, আইনটা নতুন সংশোধন হয়েছে, সেটা কি বিবাহ সংগঠিত হওয়ার 2 বছরের মধ্যে সে আইনের আওতায় আসবে। কাজেই আমাদের আপনাদের সকলের নেটওয়ার্কটা তো দুর্বল না, এটা খোঁজ রাখতে হবে। পালিয়ে যে বিয়ে করে কতদিন থাকবে, সে তো এলাকায় আসবে। এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করতে চাই। কোনো ক্ষেত্রে যদি ওসি সাহেব বা ইউনো সাহেবদের সহযোগিতা না পান, এরকম কোনো বিষয় থাকে আমাদেরকে জানাবেন। আপনারা না জানালেও আমাদের নির্বাহী পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদেরকে জানান। আমার মনে হয় এইভাবে আমরা টার্গেট করে রেজাল্ট বেসড কাজগুলো যদি করি, আপনারা গম্ভীরা করেন সচেতনতা বৃদ্ধির জন্য, এটা খুবই ভালো। গম্ভীরা করেন, পটগান করেন, এগুলো করে ডেভেলপ করেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে
আপনাদের সকলের শুভ কামনা করে আপনাদের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ